সুপ্রভাত বন্ধুরা, প্রত্যেককে ডরব এডুকেশন ইউটিউব চ্যানেলে আবার স্বাগত। আজকে নিয়ে এলাম জিকে সিরিজের পার্ট 2 থেকে মোট 30টি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তো চলো শুরু করা যাক। ফার্স্ট রয়েছে আদিত্য কি? সৌরঝড়, উপগ্রহ, বিদ্যুৎ চুল্লি না কোনোটি নয়? ঠিক আছে, আদিত্য হচ্ছে কি এক ধরনের উপগ্রহ। নেক্সট, একটি ক্ষারীয় বদ্বীপের উদাহরণ দাও। রাইন বদ্বীপ, মিসিসিপি, গঙ্গা না ভোলগা? ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি গঙ্গার বদ্বীপ হচ্ছে এক ধরনের ক্ষারীয় বদ্বীপ। ঠিক আছে, নেক্সট রয়েছে স্যান্ডউইচ কোন দ্বীপের পূর্ব নাম? হাওয়াই না হংকং, মাদাগাস্কার না তাইওয়ান? ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি রাইট অ্যান্সার হচ্ছে হাওয়াই। ঠিক আছে, এখানে যে দ্বীপ রয়েছে হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, যেটা পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি, তাই না? নেক্সট রয়েছে অ্যারব কি? অরুণাচল প্রদেশের শিবালিক হিমালয়। ঠিক আছে, অরুণাচল প্রদেশের শিবালিক হিমালয় হচ্ছে কি অ্যারব। নেক্সট রয়েছে কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, তাহলে কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থান করছে কোথায়? কর্ণাটকে। ঠিক আছে, নেক্সট রয়েছে স্টার ও মুন কোন কোম্পানির প্রোডাক্ট? ঠিক আছে, রেভলন, আভন, অরিফ্লেম না ল্যাকমি? ঠিক আছে, তাহলে স্টার ও মুন হচ্ছে অরিফ্লেম কোম্পানির প্রোডাক্ট। ঠিক আছে, নেক্সট রয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ কোনটি? ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বদ্বীপ হচ্ছে কি গ্রিনল্যান্ড না নিউগিনি না ট্রিসিয়ান্ডি বাগ না সুমাত্রা? ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি না পৃথিবীর সবচেয়ে সুন্দর বদ্বীপ হচ্ছে কি না ট্রিসিয়ান্ডি বাগ। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে সুন্দর বদ্বীপ হচ্ছে ট্রিসিয়ান্ডি বাগ। নেক্সট রয়েছে কলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পেরিয়ার, কালিকট, তিরুচি না বিহার? ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি তিরুচি। ঠিক আছে, কলা গবেষণা কেন্দ্র অবস্থান করছে তিরুচিতে। নেক্সট রয়েছে কোন এশিয়ান রাষ্ট্রে সর্বাধিক সরান হয়েছে? শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান না নেপাল? ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি পাকিস্তান। নেক্সট রয়েছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? কোয়ালি, জামনগর, ট্রম্বে না কারগল? ঠিক আছে, তাহলে বৃহত্তম তৈল শোধনাগার রয়েছে কোথায়? জামনগর। ঠিক আছে, চলো নেক্সট। সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্য তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট না হরিয়ানা? ঠিক আছে, তাহলে সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্য হচ্ছে কি গুজরাট। ওকে, নেক্সট রয়েছে পপুলেশন ক্লক কোথায় অবস্থিত? লখনৌ, ডানলপ, দিল্লি না কোনোটি নয়? ঠিক আছে, তো পপুলেশন ক্লক রয়েছে কোথায়? দিল্লিতে। নেক্সট রয়েছে বারবিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্র, গুজরাট? ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি না উড়িষ্যা, ঝাড়খণ্ড। তাহলে বারবিল স্টেশন উড়িষ্যা ঝাড়খণ্ড সীমানার মধ্যে অবস্থিত। ঠিক আছে, নেক্সট রয়েছে পৃথিবীর বৃহত্তম রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? বলিভিয়া, ট্রান্স সাইবেরিয়া, চীন না কোনোটি নয়? ঠিক আছে, তাহলে এখানে পৃথিবীর উচ্চতম যে রেল স্টেশন সেটি কোথায় অবস্থান করছে না ট্রান্স সাইবেরিয়া। ঠিক আছে, নেক্সট NH 223 কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তাহলে ন্যাশনাল হাইওয়ে 223 কোন রাজ্যে অবস্থিত? না এটি হচ্ছে কি পাঞ্জাব। নেক্সট রয়েছে ন্যাশনাল হাইওয়ে 66 কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, আন্দামান, লাক্ষাদ্বীপ, মহারাষ্ট্র না পন্ডিচেরি? ঠিক আছে, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি পন্ডিচেরি। নেক্সট রয়েছে সেন্ট্রি অফ অ্যাডভান্স টেকনোলজি কোথায় অবস্থিত? ঠিক আছে, ট্রম্বে, কালপক্কম, ইন্ডোর না কলকাতা? ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ইন্ডোর। নেক্সট রয়েছে মক্কার দ্বার বলা হয় কোন শহরকে বা রাজ্যকে? আরব, সুরাট, বেঙ্গালুরু না আপেল্লি? ঠিক আছে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি সুরাট। সুরাটকে মক্কার দ্বারও কিন্তু বলা হয়। নেক্সট রয়েছে ভারতের গভীরতম পোতাশ্রয় কোথায় অবস্থিত? বিশাখাপত্তনম, হলদিয়া, পারাদ্বীপ না কলকাতা?
ঠিক আছে, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে কি পারাদ্বীপ। তাহলে ভারতের গভীরতম পতাশ্রয় কোথায় অবস্থিত? পারাদ্বীপে। জাগ্রস পর্বত কোন গ্রন্থি থেকে নির্গত? পামির, হিমালয়, আর্মেনীয় না এলব্রুজ? ঠিক আছে, তাহলে জাগ্রস পর্বত এটি হিমালয় পর্বত থেকে নির্গত হয়েছে। ওকে, নেক্সট রয়েছে এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখানি বোম্বে হাই, সাফানিয়া, ঘাওয়ার না আন্দামান? ঠিক আছে, তাহলে এশিয়ার বৃহত্তম সামুদ্রিক তৈলখানি হচ্ছে কি সাফানিয়া। নেক্সট রয়েছে ফিলিপাইন্সের ভাতের থালা কাকে বলা হয়? সাংহাই, লুজান, মাংলা না বাহারিন? তাহলে ফিলিপাইন্সের ভাতের থালা বলা হচ্ছে লুজানকে। ওকে, নেক্সট রয়েছে উষ্ণতম গ্রহটি হলো জুপিটার, ভেনাস, মার্কিউরি না মার্স? ঠিক আছে, তাহলে আমরা সকলে জানি উষ্ণতম গ্রহ হচ্ছে কি ভেনাস, অর্থাৎ শুক্র গ্রহ। নেক্সট, বুলন দরওয়াজা ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, বুলন দরওয়াজা ভারতের উত্তরপ্রদেশ, ঠিক আছে, ইউপিতে কিন্তু অবস্থান করছে। নেক্সট রয়েছে ষষ্ঠ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ঢাকা, ইসলামাবাদ না ভুটান? ঠিক আছে, তাহলে ষষ্ঠ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? ভুটানে। নেক্সট রয়েছে দিনার কোথাকার মুদ্রা? আলজেরিয়া, লিবিয়া, গ্রিস না মাল্টা? ঠিক আছে, দিনার হচ্ছে কোথায়? আলজেরিয়ার মুদ্রা। নেক্সট রয়েছে সোফিয়া কার রাজধানী? বুলগেরিয়া, ফ্রান্স, হেলসিঙ্কি না ঘানা? তাহলে সোফিয়া হচ্ছে কার না বুলগেরিয়ার রাজধানী। ওকে, নেক্সট রয়েছে সিলিং কোথাকার মুদ্রা? মায়ানমার, ঘানা, কেনিয়া না লিবিয়া? ঠিক আছে, সিলিং হচ্ছে কোথায় না কেনিয়ার মুদ্রা। ঠিক আছে, নেক্সট রয়েছে লাল লঙ্কা ভারতের কোথায় পাওয়া যায়? মুর্শিদাবাদ, রাজস্থান, সুরাট না পাঞ্জাব? ঠিক আছে, লাল লঙ্কা কোথায় পাওয়া যায় না রাজস্থান। টামুর ও অরুণ কার শাখা নদী? সোন, কোশি, দামোদর না অজয়? ঠিক আছে, টামুর ও অরুণ হচ্ছে কোশি নদীর শাখা নদী। ঠিক আছে, নেক্সট আমাদের যে মন্ত্রিসভার বিভিন্ন সদস্যগণ থাকেন তাদের নিয়োগের ন্যূনতম যে বয়স, ঠিক আছে, সেই বয়সগুলো একটু জেনে নেওয়া যাক। দেখো, লোকসভায় অংশগ্রহণকারী সদস্যদের ন্যূনতম বয়স কত হতে হবে না 25 বছর। ঠিক আছে, রাজ্যসভায় অংশগ্রহণকারী সদস্যদের ন্যূনতম বয়স কত হতে হবে না 30 বছর। ওকে, বিধানসভায় অংশগ্রহণকারী সদস্যদের ন্যূনতম বয়স কত হতে হবে না 25 বছর। ঠিক আছে, লেজিসলেটিভ কাউন্সিলে অংশগ্রহণকারী সদস্যদের ন্যূনতম বয়স কত হবে 30 বছর। পঞ্চায়েতে অংশগ্রহণকারী সদস্যদের ন্যূনতম বয়স কত হবে 21 বছর। রাষ্ট্রপতি পদে নিয়োগের জন্য ন্যূনতম বয়স কত দরকার 35 বছর। গভর্নর পদে অংশগ্রহণের জন্য ন্যূনতম বয়স কত দরকার না 35 বছর। ভাইস প্রেসিডেন্ট পদে অংশগ্রহণের জন্য ন্যূনতম বয়স কত 35 বছর। প্রধানমন্ত্রী পদে অংশগ্রহণের জন্য ন্যূনতম বয়স কত না 25 বছর। ঠিক আছে, এবারে 2024-এ আমাদের নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি কিন্তু প্রধানমন্ত্রী সিলেক্ট হয়েছেন। মুখ্যমন্ত্রী পদে নিয়োগের জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন না 25 বছর। ঠিক আছে, তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অ্যান্ড মোস্ট ওয়েলকাম।